সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। বাবা, এত বড় একটা গাড়ি। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এসেছি মর্নিং ওয়াকে। এখন একটু এক্সারসাইজ করলাম, করে চা খাবো। চা খেয়ে বাড়ি যাবো। আর তোমাদের দেখাই, এ দেখো এখানে একটা ফুটবল টুর্নামেন্ট আছে জেলা স্তরের। সেই জন্য মানে আবাল বৃদ্ধ বনিতা সবাই খেলছে। চলো একটু দেখাই তোমাদের। আমার বর আজকে আমার সাথে হাঁটতে আসছে না, বললাম না মিস্ত্রিদের অত্যাচারে সে বেচারার খুব কঠিন অবস্থা। সে যাওয়ার আগে, আজকেও তো কাজে যেতেই হবে, যাওয়ার আগে একটু নিজের কাজ সাপটে নিচ্ছে, সেই জন্য আসে না। তাছাড়াও একটু লেথার্জিও বটে, আসেনি আজকের দিনটা বিশেষ করে। মিস্ত্রিরা যদিও ঢুকে যাবে সেই জন্য ও থাকলো, আমি বাজার করে বাড়ি ঢুকবো। তা চলো তোমাদের দেখাই একটু এদের কে খেলছে। আমার বরের কাছ থেকেও শুনেছি, আর এখানে থাকার পর নিজেও অনেক হেঁটে হেঁটে এই জায়গাটা দিয়ে মর্নিং ওয়াক করি জন্য জানতে পেরেছি যে এই ডিস্ট্রিক্টে খেলাধুলার কিন্তু যথেষ্ট চর্চা রয়েছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু দেখো চেষ্টা করে যাচ্ছে। প্রচুর খেলোয়াড় মাঠে প্র্যাকটিস করছে নিজের ডিস্ট্রিক্টকে ফার্স্টে নিয়ে আসার জন্য। ভাত করেছি, এটা একটা টিপস তোমাদের আগেও শেয়ার করেছিলাম যে একটা কাগজ কিন্তু আমি পেতে নিই, কোনো এরকম ভাত বা ঝোল এই জাতীয় কিছু, বা দুধ, বিশেষ করে ভাত আর দুধ, এই দুটো জিনিস যদি ইন্ডাকশানে বসাই তাহলে আমি নিচে একটা কাগজ পেতে নিই। যে কেন পেতে নিই, দেখো উতলে গিয়ে যাতে ডাইরেক্ট ইন্ডাকশানটার মধ্যে কিছু না পড়ে। আমার ভাত প্রায় হয়ে এসেছে, বাসমতি রাইস, এরপরে আর একটু ফুটালেই ফেটে যাবে, নামিয়ে নেবো। হ্যাঁ বাবা, অফ করে দিই। চলো, আমার ভাতটা হয়ে গেলে অনেকটাই নিশ্চিন্ত হয়ে যাই, কারণ আজকে মেয়ে আবার পরীক্ষা নাই, তাই জন্য বাড়িতে, কালকে আবার আছে এক্সাম। চলো, ওরে বাবা কে আবার আসলো, চলো। বেল বেজেছিল যখন, গিয়ে দেখি আমাদের মিস্ত্রি দাদা। যাই হোক, কী হলো সেগুলো সব পরে গল্প করছি, কিন্তু আজকে করে নিয়েছি মহারানি চিকেন। দেখো এখানে যে মশলাগুলো রয়েছে বুঝতেই পারছো, চিনতে পেরেছো। স্টার অ্যানিস, জায়ফল, এই দুটো বলে দিই, আর বাকি সব তোমরা চেনো। এগুলোকে একটু ড্রাই রোস্ট করবো। এখানে একটু রোস্ট করে নিলাম। এবার এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে রেখে দেবো এক সাইডে, এইভাবে আধখাঁচড়াভাবে। তারপরেই কুচি পেঁয়াজ, সেটা সাদা তেলে রান্নাটা হয়, সেটাতে ফোড়ন দিয়ে দিলাম। একটু ভাজা হয়ে ওঠার পর একটু লবণ দিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম, শুধুমাত্র লবণ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম। তারপরেই ভাজা করতেই সামান্য একটু বাটার, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি, এই কটা আবার দিলাম। দিয়ে আবার একটু ভাজা করলাম। আর ওইদিকে মিক্সিতে কিছুটা কাজু আর তার সাথে টক দই দিয়ে দিলাম 100 গ্রামের মতন, দিয়ে সেটাকে পেস্ট করে এই যে দেখো সেটাকে অ্যাড করলাম আবার ভাজা চিকেনটার মধ্যে। এবারে দিয়ে দিলাম সেই ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা, সেটা। আর সব শেষে দিয়ে দিলাম খানিকটা দুধ দিয়েই কিন্তু মাংসটা পুরোপুরি জলের বদলে ফুটে সেদ্ধ হবে। রেডি আমার মাংস। আজকে এই তো দেখো, এখন একটুখানি বসলাম তোমাদের সাথে, অনেক দিন পর এই জায়গাটায় আবার বসে তোমাদের সাথে একটু কথা বলতে পারছি। দ্যাট মিনস আমি রিল্যাক্সে রয়েছি এই মুহূর্তে। মোটামুটি সকালের পর্ব শেষ, সবাই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এখন শুধু আমি আমার মতন করে, না মেয়ে বাড়িতে পরীক্ষার পড়াতে হবে এখন, কিন্তু ও কী করছে এখন চলো সেটাও তোমাদের দেখাই। আর কেন আমি এই মুহূর্তে ফ্রি সেটাও আর একটু বলবো, কারণ আমি ফ্রি তো এই সময় থাকার কথাই না। আজকে মিস্ত্রি দাদারা কাজে আসেনি, মানে মিস্ত্রি দাদা এসছে কিন্তু তার যতগুলো হেল্পিং হ্যান্ড তারা কেউ আসেনি, ফলে কাজ হলো না। ব্যাস, আজকের দিনটা কাজ হলো না, মানে আরও কাজ পিছিয়ে গেল, মানে শেষ হতে আরও একদিন বেড়ে গেল। এই হচ্ছে ব্যাপার। মানে আমি বলি না যে কারোর অবর্তমানে কোনো কিছুই সম্ভব না, সবাইকেই বর্তমান থাকতে হবে। মানে একটা পুঁতির মালায় যেমন পুঁতির পরপর না গুছিয়ে তুমি মালাটা গাঁথতে পারবে না, বা ফুল না থাকে তাহলে মালা গাঁথাও যেমন কমপ্লিট হবে না, ঠিক তেমনভাবেই আজকের কাজটা হলো না, বন্ধ হয়ে গেল, মানে আরও এক্সটেন্ড হয়ে গেল ব্যাপারটা শেষ হওয়ার দিকে। তো চলো, কেন কি করছে আরেকজন, পড়াতে বসবো এখন, চলো দেখাই কি করছে সে। কত কাজ করছে, কচি ভুট্টা শেষের দিকে, এখন এরপরে তো আবার মানে দানাগুলো শক্ত হয়ে যাবে,
তাই তার ফেভারিট জিনিস আবার একটু নিয়ে আসলাম। এ কয়দিন আনিনি, পরীক্ষা চলছিল, তা পরীক্ষা আর 2টো হলেই কমপ্লিট। সেই জন্য ভাবলাম যে নিয়ে যাই, 1-2 দিন রেখে করে দেবো। এইসব জিনিস খাওয়াতে একটু ভয়ও লাগে পরীক্ষার সময়গুলোতে। যেমন এবারে ঠান্ডাটা নিয়ে আমি খুব একটা চিন্তিত হচ্ছিলাম না, কারণ এবারে ঠান্ডাটা অনেক দিন এক্সটেন্ড করেছে। তাহলে পরীক্ষার সময় যে একটা এই সময়ে শরীর খারাপ প্রত্যেক বাচ্চার হবে, সেটা আমাদের এখানে ঠান্ডাটা যেহেতু এখনও আছে, যেমন দেখো হাইনেক পরে আছে, আমি সোয়েটার পরে আছি এখনও পর্যন্ত, এখন কিন্তু মোটামুটি 10:30টার কাছাকাছি, তাও কিন্তু পরা যাচ্ছে ঘরের ভেতরে। আর সকালবেলায় বেশ ঠান্ডা থাকছে, আমি যখন মর্নিং ওয়াকে যাই বেশ ঠান্ডা থাকে, যার জন্য মাথাও ঢেকে যেতে হয়। তো সেই ভাবলাম নিয়ে যাই আজকে এদের জন্য, এদের বলতে মেয়েই বিশেষ করে। তা চলো আপাতত, এই যে আমি তো খাতাপত্র নিয়ে বইপত্র নিয়ে বসে আছি, এগুলো কে নিবে? এই যে এগুলো কে ব্যবহার করবে? ওই তো ওখানেই তো, তোর পায়ের কাছেই তো আরেকটা। এমা খুঁজে পাচ্ছিস না ওইটা কি? কেমন কেমন? আরে পাস, চলো করো করো। আজ বহুদিন পর পেডিকিউর করছি বাড়িতেই। আমি বাড়িতেই করি ম্যানিকিউর পেডিকিউর, তবে সেটা কিভাবে করি সেটা যদি জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার শর্টসগুলো লক্ষ্য করো, ওখানেই আসবে ফুল মানে প্রসেসটা, আমি কিভাবে বাড়িতে পেডিকিউর করি সহজেই। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম একদম লাঞ্চ খেতে, একবারে খাবারের থালা সাথে নিয়ে চলে এসেছি। আজকে করেছি মহারানি চিকেন। তোমরা তো রেসিপিটা দেখলে, এই দেখো দেখাতো, বাবা পড়ে যেতে পারে। আচ্ছা মেয়েকে দিয়ে নিই আগে মেয়েরটা, এই যে আরে বাস কি খুশি, 32 পাটি বেরিয়ে গেছে একদম। সেই আমাদের অতটা ভালো লাগে না চিকেন, তবে আমি ভালোবাসি না, কিন্তু খেতে খাওয়া উচিত চিকেনই, সেইটা ভাবি। মাংস অবশ্য খুব একটা ভালোবাসি না, আমি মাছ বেশি ভালোবাসি। হ্যাঁ বিরিয়ানি, মাটন বিরিয়ানি ভালো লাগে, অবশ্যই ভালো লাগে, কিন্তু অন্য কিছু চিকেন ছাড়া তো উপায় নেই, প্রচণ্ড হাই প্রোটিন ওগুলো, ফ্যাট প্রোটিনের সাথেও, তার সাথে মাটনের ফ্যাট, কিন্তু আমার বাড়িতে মাটন লাভার আছে সেই জন্য। আর সত্যি কথা বলতে মাংস করলে পরে আমাকে মাছও করতে হয় সেই জন্য, কারণ মা মাংস খায় না। চিকেন মা কোনো দিনই খায়নি, কিন্তু মাটন খেয়েছে, বাবা মারা যাওয়ার পর থেকে মাটনটা খায় না। মাংস, মাছ আর ডিমটা খায়, কিন্তু ওটা খায় না। দেখো এটা সবার যার যার নিজস্ব ব্যাপার, কারণ সে তার স্বামীর জন্য কি করবে না করবে এটা তো আমি তাকে বলতে পারি না। তার যদি ভালো লাগে, তার যেটা ভালো লাগে সে সেটাই করবে। দাঁড়াও কথা বলছি, সেটা বলি। সেই কারণে মাটন করলে, মাংস করলে আমাকে দেখতে পাই না, চশমাতে সামনেরটা আমার লাগে না, তো সেই কারণে আমি মাটন করলে অবশ্যই তার সাথে, মাটনই বলো আর চিকেনই বলো, আমাকে মাছ করতেই হবে। সাধারণত মাংস রান্না করলে বা মাছ রান্না করলে লোকের বাড়িতে কিন্তু এক পদে হয়ে যায়, নিরামিষেই বেশি পদ লাগে, কিন্তু আমার ডেইলি এত রান্না করা, আমি না সত্যি হাঁপিয়ে উঠেছি। নির্দিষ্ট একটা সময়ের পর হাঁপিয়ে যায় মানুষ, সব দিন ভালো লাগে না, কোনো দিন তো ইচ্ছে করে আমিও একজনের রান্না খাবো, সেটা সম্ভবই না। সেই যে এসেছি থেকে প্রথম 3-4 মাস রান্না করতে হয়নি, ব্যাস তারপরেই যে শুরু হয়েছে। ভালো খাও, এটা তো খেতে হয়, লিফি ভেজিটেবল সবসময়। তরকারি দেখো না, গাজর, তারপরে মিষ্টি কুমড়ো, এগুলো সব দিতে হয়। আমি তো মিক্সড ভেজিটেবলই বেশি করি সবসময়। তা চলো, চিকেন মহারানি রান্না করেছি, তার সাথে মিক্সড ভেজিটেবল, তার সাথে মাছ, সবই থাকে। আমি নিয়েছি আপাতত, কালকে যে শাক করেছিলাম সেই শাক বেঁচে গেছে, তা আমি তো আবার শাক লাভার, সেই জন্য প্রথম অন্ন মুখে দিচ্ছি।
খেয়ে তোমাদের সাথে আবার গল্প করতে ফিরছি। এই মামা, ভেতরে আয়, ভেতরে। পাপা ভেতরে দাঁড়াও। বাই। মহারানী এখন চললেন বাবার সাথে ড্রয়িং ক্লাসে। আজ শুক্রবার, ওর আজকের দিনটা তো ড্রয়িং থাকেই সারা বছর। এখন যেহেতু একটুখানি সমস্যা, স্কুলে রোজ দিন যেতে পারছে না, সেই জন্য ড্রয়িং ক্লাস এখন আপাতত এই মাসটা থেকে 2 দিন করে করছে। স্যার 3 দিন বলেছিল, আপাতত 2 দিন করেই করাচ্ছি। টাটা। ড্রয়িং ক্লাস শেষ হয়ে যাওয়ার পর মেয়েকে নিয়ে চলে এলাম ডমিনোস পিৎজায়, এই নতুন আউটলেটে ডমিনোস পিৎজা খাওয়াতে। ভাবছো? এত ভাবতে হবে না। আমার 600-র মধ্যে 300 পয়েন্ট। গরম লাগছে। এ বাবা, কি করছিস? গরম লাগছে। কি গো, তুমি কি এখানেও হ্যালো করেই যাবা নাকি? হ্যাঁ, এখানে হ্যালো করো না। হ্যালো বলছি না, আমি ডমিনোস পেয়েছি। ওরে বাবা, আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন আর দেখে লাভ নেই। ও বাবা, ও বাবা, এটা কি হচ্ছে? বাবাকে সেবা হচ্ছে? এক্সপায়ার হয়ে গেছে। এ রাম, 100 এক্সপায়ার হয়ে গেছে। ছি ছি ছি, তুমি কি করলে এটা? 300 জমা আছে, আরো 300 মিলে তবে একটা ফ্রি। সবকটাই 350-র উপরে করতে হবে অর্ডার। ও আচ্ছা আচ্ছা, মানে তোমাকে বলবে আগে খরচা করো, তারপরে আমি ভাবছি। আরে অ্যাকচুয়ালি এই বললো। চোখের নিমেষে কত বড় একটা বিপদ ঘটে গেল। এই মেয়েটা জাস্ট খাবার নিয়ে বেরোলো, এখানকারই এমপ্লয়ি। ওই আরেকজন সাথে ছিল, ওই দেখো ওই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, যে বন্ধুটা, সেই বান্ধবী নিচে দাঁড়িয়েছিল, ও ভেতরে ঢোকার জন্য আসছিল। ধুম করে পড়ে গেল একটা সিঁড়ি স্লিপ করে। বিপদ যে কখন কার ঘটে বলা খুব মুশকিল। যাই হোক, সেরকম কিছু হয়নি, এটাই রক্ষে। এখানে মেয়েকে পাঠিয়েছি, অর্ডারটা দিয়েছে, সেই অর্ডারে রেডি হয়ে যাওয়ার সাথে সাথে ডিসপ্লেতে দেখায় এখানে, সেখানে ও আনতে গেছে। আর দেখো কেমন আনস্মার্ট, যেহেতু ওখানে দুমদাম 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 পড়ে যাচ্ছে। দিস ইজ ইয়োর। খুব গরম, এই যে এটা নিয়ে নে। ওরিগানো ভালো, এই যে দেখ। হঠাৎ করেই মেয়েকে এই সারপ্রাইজটা দেওয়াতে কি খুশি দেখো, মুখের অঙ্গভঙ্গি দেখলেই জীবনের সমস্ত আনন্দ আমরা পেয়ে যাই, তাই কি না বলো? সন্তান যদি সুখী থাকে, তার মতন সুখের জিনিস আর কিন্তু কিছুই হয় না। আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগে, নতুন আশা নিয়ে, নতুন সকালে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো। শুভরাত্রি।